Baba. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky. Baba. Tata. নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 5টা, আর বিকেল 5টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। বিকেল 5টা থেকে বাবুর টিউশন ক্লাস থাকে, তো সেই কারণে ওর বাবা ওকে ছাড়তে গিয়েছে টিউশন ক্লাসে। আর এদিকে সকালে কিছু জামা কাপড় কেচে দেওয়া হয়েছিল, তো সেগুলো ছাদে ছিল, এইমাত্র সব তুলে নিয়ে আসলাম। আজকে ঘরের সমস্ত কিছুই কেচে দেওয়া হয়েছে, মানে বেড কভার থেকে শুরু করে বাড়িতে যা যা জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচে ঘর দুয়ার পরিষ্কার করেছি। তো সেই কারণে ওবেলা আর ভিডিও শুট করতে পারিনি, তো এই বেলার থেকে ভিডিওটা শুরু করলাম আজকে। আসলে বেশ কিছুদিন ধরে আমরা বাড়ির সবাই ভীষণই অসুস্থ ছিলাম, যদিও আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। আসলে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে এই বর্ষার টাইমে খুব স্বাভাবিক বিষয়, সবার শরীর খারাপ হবেই। তো আমাদের বাড়ির সবার একচাটিয়া, মানে পরপর সবার জ্বর এসে গেল। তবে লাস্টের দিকে বাবুকে, মানে আমার ছেলেকে খুব বেশি ভুগিয়ে গেছে, ও বেশি অসুস্থ হয়ে গেছিল, কারণ ওর জ্বরটা অনেক দিন ছিল। যেহেতু এগুলো ভাইরাল ফিভার ছিল, তো সেই কারণে ছেলে ভীষণই দুর্বল হয়ে গেছিল, আর একদমই খাওয়া দাওয়া করতে পারছিল না, খুবই অসুস্থ ছিল। তবে এখন মোটামুটি বেশ ভালোই আছে, একটু একটু করে অনেকটাই রিকভার হয়ে গেছে। তো সেই কারণে এই কদিন ভিডিও দিতে পারিনি। আসলে কি বলুন তো, আমরা যারা বড়, আমাদের কোনো শারীরিক সমস্যা হলে সেটা আমরা মানিয়ে নিতে পারি, কিন্তু বাচ্চাদের কিছু হলে সেটা না বড্ড কষ্ট হয়ে যায় একটা বাবা মার কাছে। কারণ এই বিষয়টা তো আমাদের হাতের মধ্যে না, মানে ডাক্তার দেখিয়ে ওষুধের ভরসাতেই পড়ে থাকা যে কখন সুস্থ হবে। তো যাই হোক, এখন ডাক্তার দেখিয়ে ছেলে এখন যথেষ্ট ভালো রয়েছে, আমরাও বাড়ির সবাই বেশ ভালো রয়েছি। আপনারাও খুব সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, কারণ এই টাইমটা শরীর খারাপ হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে চলে এসেছি এদিকে। তো বিজয় সকালে কিছু ফল নিয়ে এসেছিল, তবে তার মধ্যে অর্ধেক ফল খাওয়া হয়ে গেছে, মানে আম আর প্লাম নিয়ে এসেছিল। তো সেগুলো অর্ধেকের বেশি খাওয়াই হয়ে গেছে, বাকিগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম, তো একটু শুকিয়ে গেছে। এবার সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো বাস্কেটে করে। আর এই প্লাম গুলো এর আগে অনেকবার নিয়ে এসেছে বিজয়, তবে ড্রাই গুলো বেশি ভালো, মানে একটু টক মিষ্টি খেতে লাগে। আর এইগুলো অতটা টেস্ট না, তবে ড্রাই গুলোই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়। তো যাই হোক, ওদিকে ফলগুলো সব ফ্রিজে গুছিয়ে ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। তবে সন্ধ্যা দেওয়ার আগে আজকে ঠাকুরের এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করব, তার কারণ অনেক দিন হলো সন্ধ্যা দেওয়া হয় না, কারণ আমার পিরিয়ডস হয়েছিল, তারপরে জ্বর এসেছিল, বাড়িতেও কিছুদিন ছিলাম না। তো সব মিলিয়ে মিশে ঠাকুরের এই জায়গাটা অনেকটাই ধুলো পড়েছে। তো এবার জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে, ওই যে ঠাকুরের সিংহাসনে যে কাপড়গুলো পাতা থাকে, তো সেইগুলোকে নতুন নতুন বলতে কাঁচা যেগুলো থাকে, তো সেইগুলো যে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে আবার ঠাকুরগুলোকে মুছে মুছে জায়গা মতো রেখে দেবো। 3-4 দিন মতো বাড়ি ছিলাম না, তার কারণ দেখবেন একটা বাচ্চারা অসুস্থ থাকা অবস্থায় মা চাই সবসময়, মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে। তবে আমার ছেলে কিন্তু পুরোটাই আলাদা, মানে ওর শারীরিক কোনো রকম কোনো সমস্যা হলে, সামান্য যদি ঠান্ডা সর্দি কাশি হয়, তাতেও ও আমার মাকে চায়। মানে ওর দিদি থাকলে ওর আর কোনো কিছুর প্রয়োজন নেই, ও দিদি থাকলে ওষুধ ছাড়াও ও সুস্থ হয়ে যাবে। মানে ওটা ওর এতটাই কমফর্ট জোন, ও আমার মা ছাড়া কিছু বোঝে না, সবকিছুতেই আমার মা। আসলে জন্মের পরের থেকে তো আমার মাই ওকে কোলে পিঠে মানুষ করেছে, আমি উপলক্ষ মাত্র ছিলাম, তার কারণ আমার তখন এতটাই বয়স কম ছিল। আর আমার ছেলে যেহেতু প্রিম্যাচিউর হয়েছিল, অনেক মানে মানে ওজন কম ছিল, বা খুবই ছোট একটা বেবি ছিল, তো সেই ক্ষেত্রে সেই টাইমটা আমার কাছে টেক কেয়ার করাটা খুবই অসম্ভব ব্যাপার ছিল। তারপরে আমার যেহেতু সি সেকশন হয়েছিল,
তো সবকিছু মিলেমিশিয়ে মাই সবাইকে মানে আমাকে প্লাস আমার ছেলেকে পুরোটাই টেক কেয়ার করেছে, দেখাশোনা করেছে, সবকিছু করেছে। সেই কারণেই না মানে আমার ছেলে যেহেতু জন্মের থেকেই আমার মাকেই সবকিছুতে কাছে পেয়েছে, পাশে পেয়েছে, তো সেই কারণে ওর সব থেকে অ্যাটাচমেন্ট বেশি আমার মায়ের সঙ্গেই। মানে ওর বাবা মা না থাকলেও চলবে, ওকে ওর কাছে দিদিকেই থাকতে হবে, ও আমার মা ছাড়া কিচ্ছু বোঝে না। তো যাই হোক, ওদিকে সিংহাসনগুলোকে খুব ভালো করে মুছে একটা ধোয়া কাঁচা কাপড় পেতে তারপরে ঠাকুরগুলোকে সব জায়গা মতো রেখে যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তবে আজকে কিন্তু সন্ধ্যা দেওয়ার আগে একটা নতুন বিষয়, সেটা হচ্ছে এর আগের দিনকে যে নতুন প্রদীপটা নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম না, তো আজকে সেই প্রদীপটাতেই আজকে সন্ধ্যা দিলাম। তার আগে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো ওদিকে ঠাকুর সিংহাসনে সন্ধ্যা দিয়ে শঙ্খ বাজিয়ে শঙ্খটাকে আবার ধুয়ে জায়গা মতো রেখে এসেছি। আর আমরা শঙ্খ বাজিয়ে ধুয়েই রাখি, সবাই হয়তো তাই রাখে, কারণ শঙ্খ বাজিয়ে এমনি রেখে দিতে নেই। তো যাই হোক, ওদিকে মন্দিরের পুজো দিয়ে এদিকে চলে এসেছি যে তুলসী মন্দিরের ঘরে একটু ধূপ দেখিয়ে দিলাম। কদিন ধরে সন্ধ্যা দেওয়া হয়েছিল না, ঠাকুরের মন্দিরের দিকে যেন তাকানো যাচ্ছিল না, তো এখন পরিষ্কার করে একেবারে সন্ধ্যা দিয়েছি, কি ভালোই না লাগছে। আর আমার কাছে আমার ঠাকুরের এই জায়গাটা সব থেকে প্রিয় একটি জায়গা আমার পুরো বাড়ির মধ্যে। অবশ্য সবাই দেখেও ভীষণ প্রশংসা করে, যে আসে সেই ভীষণ প্রশংসা করে। তো যাই হোক, ওদিকে সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এখানে একটু কর্পূর ধরিয়ে দিলাম। আর এই টাইমটা আমার বাড়ির পুরো এনভায়রনমেন্টটা এত পবিত্র হয়ে থাকে, আপনাদেরকে কি বলবো, আমার কাছে ভীষণ একটা ফেভারিট সময় এটা। মানে এই সন্ধ্যা, প্রদীপ, ধূপের গন্ধ, তারপরে কর্পূরের গন্ধ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে সন্ধ্যা দিয়ে চা খেতে বসে পড়েছিলাম, আর কিছু ভাঙা বিস্কুট ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম, কারণ ভাঙা বিস্কুটটা আমরা ছাড়া আর কেই বা খাবে, বিস্কিট ভাঙা থাকেই থাকে। কারণ বিজয়কে আমি যতবারই বলি না কেন যে অনলাইনে তুমি বিস্কিট অর্ডার দেবে না, বিজয় তাও প্রচুর প্রচুর ওই অনলাইনেই অর্ডার দেয়। আমি বলি না, বাড়ির কাজে ভীষণ ল্যাদ, ও মানে একদিনে একবারে সব অর্ডার দিয়ে রেখে দেবে। তো যাই হোক, আর অর্ডার দিলে কি হয় বলুন তো, ভাঙা বিস্কিট আসবেই আসবে, কারণ ওরা এক জায়গায় সব জড়ো করে নিয়ে আসে, তো অনেক কটা বিস্কিট ভাঙা বেরিয়ে যায়। তো যাই হোক, ওদিকে চা খেয়ে সেটা চলে এসেছি কিচেনে, আর কিচেনে চলে এসেছি রাতের খাবার করতে। তো রাত্রে আজকে রুটি করব, কারণ ওবেলা মাংস করা হয়েছিল, একটু মাংস রয়েছে, তো তরকারি তার সঙ্গে আর কিছুই করব না, শুধু রুটিই করব। তবে আমার আর রাতে মাংস খেতে ইচ্ছা করছে না, তো দেখা যাক আমার জন্য কি করা যায়। ওদিকে আম রয়েছে, তার সঙ্গে দুধও রয়েছে, তো দেখা যাক কি খাওয়া যায়। আমার দুধ থাকলে আমার তেমন একটা কোনো কিছু প্রয়োজন হয় না, কারণ ওই দিয়ে আমি সবকিছু খেয়ে নিতে পারবো। এমনিতেই আমার আম খেতে এতটাই ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম ওরা তো রুটি দিয়ে মাংস খাবে আর আমি আম দিয়ে দুধ দিয়ে রুটি খাবো, তবে যেহেতু দুধ অনেকটাই ছিল, মানে আজকের দুধটা পুরোটাই ধরা ছিল, তার সঙ্গে সুজি রয়েছে, ঘি রয়েছে, সবই রয়েছে, তো ভাবলাম তাহলে একটু সুজি করি, তাহলে সবাই একটু একটু করে খাবে, না হলে অতটা দুধ আমি খেতে পারবো না। তবে আজকে সুজিটা করব খেজুরের গুড় দিয়ে, মানে খেজুরের গুড়ের পাটালি দিয়ে, কারণ প্রত্যেক বছরই আমি একটু বেশি করে খেজুরের গুড়ের পাটালি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিই। তো অনেকটা বড় একটা পাটালি রাখা ছিল, এর আগে আপনাদের সঙ্গে অনেকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো অর্ধেকটা মতো দিয়ে আমি পায়েস করেছিলাম, তো আরো অর্ধেকটা রয়েছে, তবে পুরো অর্ধেকটা লাগবে না এই সুজিটুকু করতে, তারও অর্ধেকটা দিয়ে করব অন্য আর একদিন, আরো একবার হয়তো সুজি করে খাওয়া যাবে। আর এই খেজুরের গুড়ের পাটালি দিয়ে সুজি করলে না বেশি ভালো হয়, চিনির তুলনায় বেশি ভালো খেতে হয়। তো চলুন, এই যে ঘি দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে একেবারে সুজিটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না খুব ভালো গন্ধ আসে। আর এই যে আমি পাটালিটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ গ্যাস জ্বালিয়ে দুধের মধ্যে পাটালি দিলে না অনেক সময় দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এবার গ্যাস ধরিয়ে দিয়ে এই যে সুজিটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। তবে দুধের মধ্যে তার আগে কিন্তু তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম দুধটাকে। এর আগের ভিডিওতে অনামিকার গৃহকোণ নামে একটি দিদিভাই আমায় কমেন্ট করে বলেছিল, দিদিভাই আমি তোমার প্রতিটি ব্লগ দেখি, খুব ভালো লাগে, তোমার কাজ করার ধরন, কথাবার্তা এগুলো আমার খুব ভালো লাগে, আমি তোমার একজন সাবস্ক্রাইবার, আমার নাম নিও, লাভ ইউ দিদিভাই। থ্যাংক ইউ অনামিকা, আমি তোমার নাম নিলাম। কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। অসুস্থ থাকার জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য সেই টাইমে কিছু দিদিভাইরা এত ভালো ভালো কমেন্ট করেছে আর সুস্থ হয়ে ওঠার কামনা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা দিদিভাই। তোমাদের এত ভালোবাসা আর এত সাপোর্ট পাবো সত্যিই ভাবতে পারিনি। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরাও যাতে খুব সুস্থ সবল আর ভালো থাকো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আর
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। তো ওদিকে বিজয়কে আর বাবুকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে, আর আমি তো মাংস খাবো না বললামই, আমার খাওয়ারও বেড়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।